নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তাই আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শীতের মরশুমে একটি অসাধারণ পিঠের রেসিপি। এই পিঠেটিকে বলে পোয়া পিঠে। এই পিঠেটি খুব সহজে এবং খুব ইজিলি এবং সমস্ত কম উপকরণ দিয়ে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তবে মেন যেটি হলো এরকম ডুবো তেলে ভাজতে হবে আর একটি ননস্টিক পাত্র চাই, না হলে কিন্তু এই পিঠেটি এরকম লুচির মতো ফুলবে না, তলায় আটকে গিয়ে ফুটো হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এই পিঠেটিতে আপনারা চিনি বা যেটাই ব্যবহার করুন খুবই কম দিয়েও করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়, মালপোয়ার মতোই দেখতে, কিন্তু এটি আলাদা ধরনের একটি পোয়া পিঠে। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই পোয়া পিঠের রেসিপি। কিভাবে আমি এত সুন্দর ফুলকো পোয়া পিঠে তৈরি করলাম সেটি আজকে আমি আপনাদেরকে বলবো। এই পোয়া পিঠে তৈরি করার জন্য আমি নিয়েছি এইখানে অনেক কিছু জিনিস। তার মধ্যে প্রথমেই নিয়েছি দেখুন চালের গুঁড়ো। এখানে আমি 1 থেকে 150 গ্রাম মতো চালের গুঁড়ো নিয়েছি, চিনি নিয়েছি, সুজি নিয়েছি 50 গ্রাম মতো, ময়দা নিয়েছি 200 গ্রাম মতো, আমল দুধ নিয়েছি আর নিয়েছি লবণ। প্রথমেই বলেছি চিনিটা আপনারা আপনাদের মিষ্টি কেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম ময়দার পর আমি এখানে অ্যাড করব আমার চালের গুঁড়োটিও আমি পুরো দিয়ে দিলাম। এরপর আমি একে একে দিয়ে দেব সুজির পরে আমি দিয়ে দেব আমল দুধ। আপনারা অবশ্যই কিন্তু এই পিঠেটায় আমল দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টি আরও বেশি হবে। এরপর স্বাদ অনুযায়ী চিনি ও লবণ আমি দিয়ে দিলাম। সব কিছু একবারে শুকনো জিনিসগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। এরপর আমি অল্প করে জল দেব। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। এরপর সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প গরম জল দিয়ে আমি সমস্ত ব্যাটারটি ভালো করে তৈরি করে নেব। প্রথমেই আপনারা জলটি দিয়ে দেবেন না, ধীরে ধীরে মেশাবেন আর জলটি ব্যবহার করবেন। পুরো ব্যাটারটির ঘনত্বটি যেন ঠিক থাকে, না হলে কিন্তু পিঠেটি ফুলবে না আর খেতেও কিন্তু ভালো হবে না। এইভাবে ধীরে ধীরে আমি সমস্ত কিছু মিশিয়ে নেব। আজকের এই পোয়া পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব আপনারা সহজেই সেটি দেখে নিতে পারবেন। দেখুন ব্যাটারটি কত স্মুথ হয়েছে আর ঠিক ঘনত্বটি কিন্তু এরকম হবে, লেগে থাকবে না, পড়ে যাবে। দেখুন একবার ঠিক এরকম। এইবার আমার ব্যাটার পুরো রেডি হয়ে গিয়েছে। কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণ কতটুকু। এরপর আমি একটা ছোট্ট ডাব্বু হাতার সাহায্যে একটা ছোট্ট করে এর মধ্যে দেব। কড়াইয়ের আঁচ কিন্তু আপনাদের প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে, তারপরে কমিয়ে দিতে হবে। এরপর আমি আস্তে করে সব পিঠেগুলো এক করে ভেজে নেব। কথা দিচ্ছি এই পিঠেটি প্রত্যেকের কিন্তু খুবই ভালো লাগবে আর খুব সহজে, মোটামুটি এটি 10 মিনিটের মধ্যেই আপনারা বাড়িতে যে কেউ আসলে তৈরি করে দিতে পারবেন বা যে কোনো সময়ে আপনারা তৈরি করে দিতে পারবেন। আর এত ফুলকো হয় আর খেতে কিন্তু দারুণ হয়। সহজেই বানিয়ে ফেলুন আজকের এই রেসিপি দেখে। আর যারা বানিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো আর পোয়া পিঠের স্বাদটি কেমন হয়েছে। এরপর একটি ছাঁকনির সাহায্যে আমি প্রত্যেকটা পিঠে ভালো করে ছেঁকে তুলে নেব। দেখুন এইভাবে আমি প্রত্যেকটি পিঠে একটি মাপ অনুযায়ী ভেজে নেব, নাহলে কিন্তু পিঠেগুলোর সাইজ আলাদা ছোট বড় হয়ে যেতে পারে। যেই পাত্র দিয়ে আপনি দেবেন সেই পাত্র দিয়েই প্রত্যেকটি পিঠে ব্যাটারটি দেওয়ার চেষ্টা করবেন। দেখুন এতটি বলের মতো ফুলেছে যে আমি উল্টাতেই পারছিলাম না। খুবই বড় হয়ে ফুলেছে এবং খুবই সুন্দর হয়েছে। আজকের এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পোয়া পিঠে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। সমস্ত পিঠেগুলো দেখুন আমি ভেজে নিয়েছি, খেতে অসাধারণ হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।